আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা। আমার এই চ্যানেলে তোমরা আগে কখনোই এইরকম ভিডিও দেখোনি। আজ কথা বলবো শিউলি ফুল বা শিউলি গাছের পাতা। শিউলি ফুলের কি উপকারিতা রয়েছে আর এটা আমি কিভাবে আজকে ব্যবহার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শিউলি ফুল বা শিউলি ফুলের পাতা কিভাবে আমি আজকে ব্যবহার করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরাও এইভাবে ব্যবহার করতে পারো, একদম নিঃসন্দেহে। এতে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না, এতে আরও তোমরা অনেক উপকার পাবে। শিউলি ফুল বা শিউলি গাছের পাতা কিন্তু খাওয়াও যেতে পারে, তবে আজকে আমি খাবার জন্য বলছি না। আজকে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা তোমরা চুলে ব্যবহার করবে। এতে কিন্তু তোমাদের চুলের গোড়া অনেকটাই শক্ত হবে। সাথে সাথে তোমাদের যদি সর্দি কাশি লেগে থাকে, অনেক সময় কি হয় সর্দি কাশির জন্য আমাদের গলা বসে যায়, গলা দিয়ে ভালোভাবে সুর বের হয় না। সেক্ষেত্রে তোমরা শিউলি পাতার রস খেতে পারো দিনে 2 বার করে 2 চামচ করে। এতে কিন্তু দেখবে তোমাদের গলার কাশি কথা সব কিছুই ঠিক হয়ে যাবে। এবারে বলি পেঁয়াজের কিছু গুণাগুণ। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের ক্ষেত্রেও খুবই কার্যকরী। পেঁয়াজ দিয়েও কিন্তু তোমরা শ্যাম্পু তৈরি করে তোমাদের চুল অ্যাপ্লাই করতে পারো। তো অনেকেই আবার আছে পেঁয়াজের গন্ধ তাদের পছন্দ হয় না, বা আদা রসুনের গন্ধ তাদের একদমই শ্যুট করছে না। সেক্ষেত্রে তোমরা শিউলি ফুল ব্যবহার করতে পারো। তো এইরকম অনেকেই আছে যারা পেঁয়াজের কিছু অ্যাপ্লাই করতে চায় না, তাদের চুলে পেঁয়াজটা একদমই পছন্দ নয়। তো সেই ক্ষেত্রে তোমরা এরকম শিউলি ফুল দিয়ে বা শিউলি ফুলের পাতা দিয়ে এরকমভাবে চুলের একটু ট্রিটমেন্ট করতেই পারো। প্রথমত এখানে তোমরা 2 চামচ নারকেল তেল দিয়ে দেবে। আমি এখানে কেশকিং তেল দিয়েছি। তো আমার কাছে নারকেল তেল এখন ছিল না, তোমাদের কাছে নারকেল তেল বা চুলের যে কোনো তেল তোমরা দিতে পারো। কড়াইটা আমি গরম করে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপরে দিয়েছি শিউলি ফুলের 2টো পাতা। এবারে দিয়ে দেবো কিছু শিউলি ফুল। আর এখানে তোমরা চাইলে একটু বেশি করেও তেল দিতে পারো, তারপরে কিন্তু তোমরা ছেঁকে রেখে দিতে পারো তেলটা। আমি অল্প করেই করছি, কারণ একবারের জন্য আমি এখনই অ্যাপ্লাই করব আমার চুলে। তো আমার সেইটুকু যতটুকু প্রয়োজন অল্প সেইটুকুই করে নিচ্ছি। তোমরা চাইলে একটু বেশি করে ছেঁকে রেখে দিতে পারো। সবসময় লক্ষ্য করবে যাতে শিউলি ফুল আর পাতা পুড়ে না যায়, তেলটা যাতে বেশি গরম না হয়ে যায়। এতে কিন্তু এই শিউলি ফুল আর পাতার যা গুণাগুণ রয়েছে সবটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সবসময় লক্ষ্য করবে যে তেলটা বেশি গরম না হয়ে যায়, একদমই হালকা গরম করে নেবে। আর এইভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবে। আর এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। অনেকেই আবার ঘাবড়ে যায় যে চুলে এগুলো অ্যাপ্লাই করব যদি কিছু হয়ে যায়। তোমরা একটু ভাবো যে তেল একটু গরম করেছি, সেখানে শিউলি ফুল দিয়েছি আর পাতা দিয়েছি। শিউলি ফুল আর শিউলি পাতা কিন্তু খুবই উপকারী, এতে তোমাদের চুলে কোনো ক্ষতি হতেই পারে না। তবুও তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি এখন এই 10-15 মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেকটাই কম তেল দিয়ে ফেলেছি, তোমরা একটু বেশি তেল দিও। দেখো, তারপরে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। আমি যেহেতু তেলটা তুলে রাখবো না, এখনই আমি আমার চুলে অ্যাপ্লাই করব, যেজন্য আমি এটা আর ছেঁকে নিচ্ছি না। চুলের গোড়ায় এই ফুলগুলো চেপে চেপে তেলটা দিতে আমার বেশ সুবিধেই হবে, যেজন্য আমি আর ছেঁকে নিলাম না। তো তোমরা এই হেয়ার ট্রিটমেন্টটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো ফল পাবে। তো এবারে দেখো, আমি এই যে স্নানের আগে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো, তারপরে কিন্তু শ্যাম্পু করে নেব। তো আমাদের চুলে কিন্তু তেলের খুবই প্রয়োজন। তার সাথে তেলের সঙ্গে যদি এরকম তোমরা একটু উপকারী কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কিন্তু চুলের খুবই ভালো হবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই, একদমই একটা প্রাকৃতিক উপায়, একটা প্রাকৃতিক উপাদান, যেটা ব্যবহার করলে তোমরা খুবই ভালো ফল পাবে। তো তোমরা নিঃসন্দেহে এটা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম কিছু হেয়ার টিপস ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আমি আমার চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবারে চুলটা একদম উঁচু করে বেঁধে নিলাম। এই দেখো এইভাবে। তো এইভাবে বেঁধে নিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছি, তারপরে কিন্তু শ্যাম্পু করে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো হেয়ার টিপস বা হেয়ার প্যাক নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই তোমাদের আমাকে কমেন্ট করতে হবে। আর এটা ব্যবহার
করে যদি কিছু ভালো ফল পাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।